দেবদা যেখানে ওই লাল সিঁদুরটা নিয়ে এরম বুকে মারবে আর সেখান থেকে ওই তরোয়াল বড় খাড়া বলে যেটাকে বলে এরম করে ওই সিনটা মানে একদম কাঁপিয়ে উঠবে হল, পুরো হল কেঁপে গেছিল ওই সিনটায় যে এত চিল্লামিল্লি বড় বড় অ্যাক্টর বলে হিন্দি অ্যাক্টর মানে তাদের এন্ট্রিতে এত আওয়াজ হয়নি যে দেবদার এন্ট্রিতে এত আওয়াজ হয়েছে। তো হ্যালো গাইস, আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রিয়াকশন বাই শুভ। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন ভিডিও মানে বুঝতেই পারছো আজকে এখন দেবদার বাজার, দেবদার মানে এখন দেবদার চরম লেভেলে চলছে, চরম একদম রকেট স্পিডে এগোচ্ছে। আর এই রকেট স্পিডে এগোনোর সাথে সাথে আজ ধূমকেতুর বাজার চলছে, আর ধূমকেতুর বাজার তার সাথে ওয়ার্ড 2 চলছে, তার সাথে সাথে কুলি চলছে। তো যাই চলুক না কেন আমরা বাঙালি, আর আমরা বাঙালি হিসেবে গর্বিত বলতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিদ্দা আর দেবদা তোমরা দুজনই মানে একাই যথেষ্ট। আর দেবদা তুমি যা দিয়ে যাচ্ছ মানে তোমাকে স্যালুট, এখনো স্যালুট। তো এত বড় বড় ম্যাচ ছবি কুলি চলছে, একদিকে ওয়ার্ড 2 চলছে, একদিকে ধূমকেতু চলছে। তো যাই চলো না কেন যখন মানে এদের সাথে মানে যখন এদের বড় বড় মানে ম্যাচ অ্যাকশনের সিনে যত চেল্লামিলি আমরা দেখতে পেয়েছি, কিন্তু হলে যখন টিজার মানে আমরা প্রথম দেখলাম হলে টিজারে দেবদা তোমাকে দেখে যা মানুষের মানে চিৎকার, মানে বড় অত ম্যাচ ছবিতে অত চিৎকার আমি দেখিনি, সত্যি আমি দেখিনি যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এত চিৎকার, বাংলা সিনেমায় যে মানুষ এত চিৎকার করতে পারে আমি কখনো ভাবতে পারিনি। রঘুরাঘাটের টিজার আজকে হলে যদি দেখতাম আমি, আর টিজারটা মানে আজকে ভাই রে ভাই তোমরা মানে তোমাদের বলছি আমরা যে যারা যারা এখনো টিজারটা দেখেনি দেখে আসো। ওই যে দেবদার লুক, ওই যে মানে দেবদার ওই যে শরীর, তো ওই লম্বা, তার সাথে ওই ফিগার, তার সাথে ওই দশা ওই শরীর যেটাকে তোমরা বলতে পারো, ওই এতটা দাড়ি, মানে কি বলবো রঘুরাঘাতের দেবদাকে মানে যা লাগছে ধারণা করা যায় না। আর ধারণা করার জায়গার থেকেও বড় কথা আমরা ভাবতে পারিনি যে রঘুরাঘাতটা এতটা ম্যাচ হবে। আমি বলছি খাদান যতটা না কামিয়েছে তার ডবল, তার 3 গুণ রঘুরাঘাত কামাবে, কারণ রঘুরাঘাত এই পুজোয় বেরোচ্ছে। তো তারপরে মানে টিজারটাই এত সুন্দর ছিল, এত সুন্দর এডিটিং, এত সুন্দর গ্রাফিক্স, এত সুন্দর প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা মুখ তুলে ধরা, আর প্রত্যেকটা মুখ তুলে ধরার সাথে তাদের নাম, তাদের চরিত্র, তারা মানে মহিলা ডাকাচ্ছিল মানে মেয়ে ডাকাচ্ছিল যেটাকে বলতে পারো তোমরা। তো তাদের সমস্ত কিছু যে সৈনী ছিল, ইদিকা পাল ছিল, বিশেষ করে অনির্বাণ দা আছে এর মধ্যে। তো অনির্বাণ দা সেই লোক হাসি মানে আর কিছু বলা যায় না। এই টিজার দেখে সত্যি আর কিছু বলা যায় না, কারণ এত সুন্দর একটা কাহিনী, এত সুন্দর একটা টিজার। তো দেবদা ছাড়া এটা কেউ করা সম্ভব নয়। দেবদা তুমি এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে যে কোথায় নিয়ে যাচ্ছ, মানে এখন তো আমরা বলতে পারি যে দেবদার যুগ চলছে বাংলায়, সত্যি আমরা বলতে পারি যে দেবদার যুগ চলছে। আর দেবদার যুগ চলছে থেকেও আরও একটা বড় কথা বলতে পারি যে এখন দেবদা একদম টপে আছে, টপ লেভেলে। তো রাজার রাজা মানে দেবদা সত্যি রাজার রাজা এই সিনেমায়। আমরা মানে ধূমকেতুতে আমরা তো দেখছি সবে ধূমকেতু ডে 1 ডে 2 মানে দুদিন হলো আজকে। কালকে আজকে 15 আগস্ট ছুটি ছিল, কালকে 16 তারিখ শনিবার, পরশুদিন রবিবার। তো এই যে 4-5টা দিন মানে এই যে প্রথম দিন থেকে এই 3-4 দিনের যে গ্যাপ, আর এই 3-4 দিনের যে সুন্দর একটা শিডিউল, যে এই শিডিউলের মধ্যে তোমরা ঠিক করে নাও। আর এই শিডিউলের মধ্যে তোমরা অবশ্যই সিনেমাটা দেখতে যাও, অবশ্যই সিনেমাটা দেখো, কারণ এই সিনেমাটা না দেখলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। হ্যাঁ, যারা দেব শুভশ্রীর বিশাল বড় ফ্যান, বিশাল বড় ভক্ত, হ্যাঁ দেব শুভশ্রীর অনেক সিন আছে, অনেক কিছু আছে এই সিনেমার মধ্যে, তোমরা এটা দেখো, পছন্দ করো। তার সাথে রুদ্রনীলদাকেও তো পছন্দ করবে। আমি কালকেই তোমাদের রিভিউতে জানিয়েছি, আজকে আর এই ব্যাপারে কোনো কথা বলছি না। কিন্তু রঘু ডাকাত ফাটিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে অনির্বাণ দান ওই লুকটা। আর তার সাথে সাথে মানে প্রত্যেকটা সিনেমায় দেবদার প্রত্যেকটা সিনেমায় আমরা দেখতে পাচ্ছি, খাদান থেকে শুরু করে খাদানে যিশু সেনগুপ্ত, তারপরে রুদ্রনীল দা মানে তোমার ধূমকেতুতে, তারপরে এখানে অনির্বাণ দা, মানে এইখানে প্রত্যেকটা যে নতুন নতুন কিছু কিছু মুখ উঠে আসছে, মানে পুরোনো মুখ অবভিয়াসলি, কিন্তু নতুন নতুন যে সিনেমায় তারা আসছে, নতুন নতুন মুখ উঠে এসছে। আর নতুন নতুন ধ্যান ধারণায় যে এই সিনেমাগুলো হয়ে যাচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে ম্যাচ এত মানে কোন পর্যায়ে চলে যাচ্ছে তোমরা ভাবতেও পারছো না। মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে হিন্দি বলো, মানে সত্যি বলতে গিয়ে সত্যি হিন্দিকে টেক্কা দিচ্ছে, হিন্দি বলো সাউথের সমস্ত সিনেমাকে টেক্কা দিচ্ছে। যদি সত্যি হিন্দি বা সাউথের সিনেমার সাথে রঘু ডাকাত বেরোয় তো আমরা কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে আগে রঘু ডাকাত দেখবো তারপরে ওইটা দেখবো অবশ্যই। কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেবদা যে জায়গায় নিয়ে যাচ্ছে আমরা আগে রঘু ডাকাত দেখবো। যদি এই পুজোতে হিন্দিতে এরকম কোনো ম্যাচ ছবি বেরোয় যেটা রঘু ডাকাতের সাথে বেরোচ্ছে, তাহলে আমরা আগে রঘু ডাকাত দেখবো, তারপরে ওই কোনো সিনেমা দেখবো। কারণ এই যে ম্যাচ ছবিতে বাংলা দেবদা যেখানে আমাদের এই সিনেমাটা নিয়ে গেছে, আর এই সিনেমাটা মানে কোন লেভেলে যেতে চলেছে সেইটা আমরা দেখবো। তো বুঝতেই পারছো দেবদা আমাদের কাছে এখন মানে মানে আমরা সব দেবিয়ান হয়ে গেছি। তো দেবদার বিশাল বড় ফ্যান বলতে পারো আমরা হয়ে গেছি। মানে রঘু ডাকাত আমাদের কাছে ম্যাচ প্রচুর বড় ম্যাচ ছবিতে পরিণত হবে। আর পরিণত হবে মানে কি, যাবে ট্রিজার বেরিয়েছে, এখনো ট্রেলার বাকি, মানে ট্রেলার বেরোলে কি হবে ভাবো, আর ট্রেলারের পর যদি পুরো ছবি, তার মানে বুঝতেই পারছো এই পুজো আমাদের কাছে এমনিতেই দুর্গাপুজো আমাদের বাঙালিদের কাছে প্রচুর গর্বের জিনিস, গর্বের
পুজো, যে পুজোর জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি, সেই পুজোতে তার সমস্ত কিছুর সাথে সাথে দেবদার এই রঘু ডাকাত, তোমরাই বলো যে কত, এটা আমাদের কাছে কতটা বড় বোনাস। তো রঘু ডাকাতের টিজার এখনো দেখো, যারা এখন টিজার দেখনি এক্ষুনি গিয়ে আমি আমার ডেসক্রিপশনে রঘু ডাকাতের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে রঘু ডাকাতের লিঙ্কটা দেখে আসো। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাও, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর কি করছো সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে সামনের ভিডিও, টাটা।